হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা সবার সাথে হয়েছি, কোথাও চলে যাচ্ছি। বলেন তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, শীতের দিন বলে কথা, আর চার আড্ডা হবে না, এটা কি তাই হয়? এসেছি আমাদের ঝিটকা বাজারে হইচই এর চায়ের দোকানে। তো সবাই মিলে একটা চায়ের আড্ডা দেওয়ার জন্য মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। আর এখানে আমাদের প্রিয় ঝর্ণা আপু আছে, তারপর হচ্ছে আখি আপু আছে, ঝুমা আপু আছে, প্লাস হচ্ছে সুইটি আপু কিন্তু আছে। অর্কিড আন্টিও থাকার কথা ছিল, কিন্তু অর্কিড আন্টি অসুস্থ থাকার কারণে আমাদের সাথে অ্যাড হতে পারেনি। কিন্তু কি বলবো, মানে চাটা সত্যি অনেক সুস্বাদু আর খুবই টেস্ট ছিল, খুবই ভালো লেগেছে চাটা খেয়ে। আর এখানে কিন্তু হচ্ছে শুধু চা না, এখানে চালে কিন্তু ফুচকাও পাওয়া যায়। তো আমরা কিন্তু ফুচকার যে টেস্টটা সেটাও কিন্তু নিয়েছি। মাশাল্লাহ সব কিছু মিলে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে হচ্ছে ঝর্ণা আপু খুব অসুস্থ ছিল, ঠান্ডার হচ্ছে একটু সমস্যা ছিল, যার জন্য ফুচকাটা ঝর্ণা আপুর খুবই ভালো লেগেছে, প্লাস আমাদেরও ভালো লেগেছে। তো অনেক দিন আর সানাম আপুরও থাকার কথা ছিল, এখন পাবনাতে আছে, যার জন্য থাকতে পারেনি। কিন্তু নেক্সট টাইমে আবারও সবাই আমরা একসাথে হব। আর হচ্ছে সবাই মিলে একসাথে এভাবে চায়ের আড্ডা, কি বলবো, সেই সুন্দর একটা মুহূর্ত ছিল। আর হচ্ছে এইভাবে মজা করাটা আসলে কি বলবো, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে নিজেদেরকে এভাবে সময় দেওয়াটা আসলে সব কিছু মিলে কিন্তু ভালোই লেগেছে। আর এছাড়া হচ্ছে সারাদিন আমাদের প্ল্যানটা কিন্তু দুপুরের দিকে ছিল, কিন্তু হচ্ছে প্রত্যেকটা পার্লারে কাজের চাপের জন্য আমরা কেউ বের হতে পারিনি। তো পরে হচ্ছে ঝর্ণাপু বললো সন্ধ্যার দিকেই ভালো হয়। মাশাল্লাহ, নূপুর তো ফুচকা এমনভাবে খাচ্ছে সব মনে হয় ও একাই খেয়ে ফেলতেছে। কিন্তু কি বলবো, সব কিছু মিলে কিন্তু সত্যিই অনেক ভালো ছিল। তো সবাই চলে আসবেন আমাদের ঝিটকা বাজারে হইচই চায়ের দোকানে। আর এখানে শুধু চা না, ফুচকাও পাওয়া যায়। চলে আসবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।